তো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল অনলি অন সাহেব। তো আজকে আমাদের বাড়ি হচ্ছে একমাত্র রাজপুত্রের জন্মদিন, মানে আমার জন্মদিন। নিজেকে নিজেই রাজপুত্র বানিয়ে নিলাম। আচ্ছা ওসব বাদ দাও। দেখো জন্মদিন সকাল সকাল কিন্তু আমাকে দিদি দিয়েছিল টোস্ট খেতে। তো আমি সকাল বসে দেখো টোস্ট খাচ্ছিলাম, আর হচ্ছে এদিকে রাম মন্দির প্রসাদ এনেছিল, তো আমি ওটাই খেয়ে নিলাম। আর দিকে দেখো মা কিন্তু হচ্ছে রান্না শুরু করে দিয়েছিল, সকাল থেকে জোর কদমে চলছিল রান্না। তো 5 রকমের ভাজা, মাছের মাথা, মাছ, ডাল, চাটনি সব। আর দিকে দেখো মা হচ্ছে চিংড়ি মাছও, ওই চিংড়ি মাছটা হচ্ছে ভেজে রেখে কিন্তু দিয়েছে। এটা আলু পটল দিয়ে হবে, আর এটা হচ্ছে পটল আর হচ্ছে বেগুনটা মাকে দিদি কেটে রেখে দিয়েছে, তো মা ভাজবে। আর এদিকে হচ্ছে আলু ভাজা, আলুটা ভাজা হবে। সব কিছু কিন্তু আগে থেকে সব কিছু রেডি করে রাখা হচ্ছে। আর জন্মদিন মানে কিন্তু পায়েস, সেই জন্য মা হচ্ছে পায়েস সব উপকরণ। আর এটা হচ্ছে টমেটো কেটে রেখে দিয়েছিলো চাটনির জন্য, আরও বিভিন্ন ধরনের। তার এদিকে দেখো হচ্ছে মা পায়েস বানানো হয়ে গেছে, তো দিদি হচ্ছে এগুলো সব এটা বাড়িতে হচ্ছে সব কিছু ঢালছিল। আর এদিকে আমার থালটাও রেডি করছিল। এগুলো হচ্ছে সব আমার ক্যামেরাম্যান শ্রুতি ভিডিও করে দিয়েছে। আমি তখন গিয়েছিলাম হচ্ছে স্নান করতে। একটা হিসেবে ভালো হয়েছে বল আমার ক্যামেরাম্যানটা, আর প্রচুর ক্যামেরাম্যান। আর দেখো দিদি হচ্ছে সব কিছু বাড়ছিল, 5 রকমের ভাজা। একটু পরে তোমাদেরকে আমি সব আইটেমগুলো বলছি। এদিকে দেখো 5 রকমের ভাজার মধ্যে আমি বলে দিচ্ছি তোমাদেরকে, হচ্ছে এখানে ছিল আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, যেটা আমি একদমই খেতে পছন্দ করি না। মিষ্টি কুমড়ো জিনিসটাই যেন আমার একটু পছন্দ না। তারপরে বেগুন ভাজা, তারপরে পটল ভাজা, আর ছিল হচ্ছে পাঁপড়। আর দিকে দেখো দিদি এটা হচ্ছে চাটনি, যেটা হচ্ছে কিশমিশ আর কাজু দিয়ে করা। আর তোমাদের কাছে একবার সরি বলে দিয়েছি যে আমি হচ্ছে শিবঘাটি ব্লগটা একটু দেরি হবে সেই জন্যে। আর তারপরে দিকে দেখো মাছের মাথা, এটা হচ্ছে পাঙাশ মাছ। আর এটা হচ্ছে দেখো মা বললামই তো পায়েস করেছিল, তো এটা হচ্ছে সেই পায়েস, একদম সুস্বাদু। আর এদিকে দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি। আর এদিকে দেখো দিদি হচ্ছে 5 রকমের মিষ্টি, আরও অনেক কিছু ছিল। তো একে একে তোমাদেরকে বলছি, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। আর বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো, যাতে আমি নতুন নতুন ভিডিও পোস্ট করে যেন সর্বপ্রথম তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো এদিকে হচ্ছে আমার থালটা কিন্তু রেডি করা হয়ে গেলো। লাস্টে হচ্ছে দেখো হার্ডওয়ালা পাঁপড় দিয়ে আমার কিন্তু থালটা পুরো কমপ্লিট হয়ে গেলো। আর এদিকে হচ্ছে দিদি হচ্ছে মানে কী বলবো, চিপস সব কিছু এনেছিলো, স্ন্যাকগুলো, তো ওইগুলো হচ্ছে দিয়ে দিল। আর দেখো এদিকে আমি তখন স্নান করেও চলে এসেছি। এবার এই জামাটা পরেছে, এটা হচ্ছে আমার দিয়েছে আমার মা। আমাকে অবশ্যই বলে কিন্তু আমাকে কেমন লাগছে। আর আমার বার্থডে ডেটটাই তো তোমাদেরকে বলা হলো না, আমার বার্থডে হচ্ছে 7 আগস্ট। এ দেখো আমাকে মা 5 রকমের ভাজাতে কী কী ছিল সেগুলো তোমাদেরকে বললাম। এদিকে ডাল, মাছ, 2 রকমের মাছ, মাছের মাথা, দই, মিষ্টি, চাটনি, পায়েস, তারপরে কুরকুরি, চিপস, চকলেট, এগুলো তো আছেই, আর ভাত। আর দিকে হচ্ছে মা সবার প্রথমে হচ্ছে পায়েস খাইয়ে দিল। আর সেদিনকে কী বলবো, এত মিষ্টি খেয়েছি যে আর কোনো কিছু ভালোই লাগছিল না, মানে শরীর খারাপ করতে লাগছিলো, এত মিষ্টি খেয়েছিলাম। আর দেখো এদিকে হচ্ছে পায়েস ও মিষ্টি এক একে সবাই পায়েস খাইয়ে দিল। তো জানো তো মিষ্টি খেলে কেমন হয়ে যায় মুখ। তারপরে হচ্ছে আমি ছোট্ট করে মাকে একটা প্রণাম করে নিলাম জন্মদিনের দিন। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার সর্দি, তো এ হচ্ছে আমাকে এখন দেখো পায়েস খাওয়াবে। পায়েস জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, বাট বেশি খেলে ওটা ভালো লাগে না। দেখো ছোটদিকে আমাকে খাইয়ে দিল। তারপরে হচ্ছে এটা বর্দি হয়ে দেখো এখন পায়েস খাবে, সবাই দেখো পায়েস খাওয়াচ্ছে, আরও দইও খাওয়াচ্ছিলো। বাট ওগুলো আমি ভিডিওটা একটু কেটে দিয়েছে। তারপরে আমার ক্যামেরা শ্রুতি, তারপরে হচ্ছে আমার লাড্ডু দেখো আমার মুখে খাওয়াতে না খাওয়াতেই চামচটা এমনভাবে টেনেছে যে আমার দাঁতে লেগে গেছিলো। তারপরে এটা হচ্ছে বার্থডে গিফট, যেটা দিয়েছে আমার সর্দি। তো চলো আনবক্সিং করা যাক। তো দেখো যে কী বেরোয়, তোমাদেরকে এখন বলছি না, দেখতে থাকো। আর আমি জিনিসটা টাচ করতে আমি বুঝে গিয়েছিলাম যে কী আছে ওর মধ্যে। আমি কিন্তু আগে থেকে হালকা একটু বুঝে গিয়েছিলাম যে এর মধ্যে জিনিসটা কী আছে হাত দিতে। আর জিনিসটা খুবই সত্যি আমার খুবই দরকার, তোমরা এখন হয়তো বুঝেই গেছো অনেকে। এটা হচ্ছে একটা ভিডিও বানানোর স্ট্যান্ড। আমার কাছে একটা পুরাতন স্ট্যান্ড ছিল, বাট ওটা ছোটো, কিন্তু ওটা খুবই অসুবিধা হতো আমার ভিডিও বা রিলগুলো বানাতে। কিন্তু ওটা আমাদের ড্রয়িং ভিডিও কিংবা আমার হচ্ছে এমনি ভ্লগ ভিডিও দেড় সময় বানাতাম, তো ওইগুলো আমার সুবিধা হতো। বাট এইটা নতুন আসতে না আসতেই আমার পুরোনো স্ট্যান্ডটা হচ্ছে লাড্ডু কালকে ভেঙে দিয়েছে। তারপরে দেখো এটা হচ্ছে রুই মাছের মাথা, যেটা মা করেছিল, খুবই ভালো হয়েছিল, প্রত্যেকটা আইটেমই খুবই সুন্দর হয়েছিল। আর আমি মাছের থেকে আমি হচ্ছে ডাল ভাত আর আলু ভাজা, যেটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট। ওটা কিন্তু নিরামিষই আমি ভালো খাই মাছের থেকে। আমি মাছ জিনিসটা অতটা পছন্দ করি না, মানে খাই। তারপর হচ্ছে দেখো হাট একদম মুড়মুড় করে সবাই হাট ভেঙে খেয়ে নিলাম, মন খেয়ে নিলাম, যাই হোক মন পাঁপড়। আর এখানে দেখো প্রত্যেকটা আইটেমে কিন্তু আমি আস্তে আস্তে টেস্ট করছিলাম, এবং প্রত্যেকটা আইটেমই সত্যি বলবো খুবই ভালো হয়েছিল। আর কারণ জিনিসগুলো একটু হালকা ঝাল হয়েছিল, তো সেই জন্য। আর আমার ঝাল জিনিস একটু বেশি পছন্দ,
যারা তোমরা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই কিন্তু জানবে। তারপর দেখো আমি ভাতটাও খেয়ে নিলাম। কালকে সেদিনকে কিন্তু আমার খাবারটা একদম জমজমাট হয়ে গিয়েছিলো। মা এত এত আইটেম দিয়েছে যে আর মা দিদি মিলে যে আমি হচ্ছে খেতেই পারছিলাম না, অনেক খাবার বেঁচে গেছিলো। এবার মাছ তো বেঁচেই গেছিলো, আর হচ্ছে রুই মাছের মাথাটা হচ্ছে আমি জাস্ট ছবিটা তুলেছিলাম, তারপর আমি রেখে দিয়েছিলাম অল্প একটু ভেঙে খেয়ে। তারপর শ্রুতি আর হচ্ছে আমার দিদি ছোটদি খেয়ে নিয়েছিলো। আর দেখো লাড্ডু হচ্ছে আমার চিপস চকলেট দিদিকে হচ্ছে বারবার তাকাচ্ছিলো, তো আমি বললাম তুই কোনটা নিবি, তারপরে বলে আমি হচ্ছে জেমস নেব। আমি তখন বললাম যে তুই তাহলে তোর জেমসটা তুলে না হলে বাইজন যদি আমি ভুলে খেয়ে নিই, তাই ওকে বললাম যে তুই তাহলে তোর জেমসটা তুলে নে। ও অনেকক্ষণ ধরে ওই জেমস চকলেট এগুলোর দিকে তাকাচ্ছিল। ও লাস্টে হচ্ছে জেমসটা দেখো পেয়ে খুবই খুশি হয়ে আমাকে একটা দিয়ে দিলো হামি। তারপরে দেখো সন্ধ্যাবেলা হচ্ছে আমি এবার এটা হচ্ছে আমার জন্মদিনে একটা স্পেশাল মুমেন্ট লেগেছে, যেটা হচ্ছে আমি নিজের জন্মদিনে এবার হচ্ছে আমি নিজে কেক আনতে গিয়েছিলাম। তারপর দেখো এটা হচ্ছে আমার ছোটো জাইম্বু। তো ছোটো জাইম্বু এসেছিলো, আর বড় জাম্বু আসতে পারিনি, বড় জাম্বু যেহেতু বাইরে। আর মা আমাকে কী গিফট দিল সেটা তোমরা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে দেখতে পারবে। আর লাস্টে তো তোমাদেরকে সবাইকে বলবো, রিকোয়েস্ট করবো যে লাস্ট অব্দি ভিডিওটা দেখো, স্কিপ না করে, লাস্টেও অনেক কিছু আছে। তারপর দেখো হচ্ছে কেক কাটিংয়ের পর আমি প্রথমে লাড্ডুকে খাইয়ে, তারপরে নিজে খেয়ে, তারপরে হচ্ছে বাবা দিদি, তারপরে হচ্ছে বর্মা মা, তারপরে জাইম্বু দিদি শ্রুতি সবাইকে খাইয়ে দিলাম। একে একে সবাইকে কিন্তু আমি কেক খাইয়েছি, এবং কেকটা কিন্তু খুবই ফ্রেশ ছিল। কেকটা মনে হয় কোথা থেকে আনা হয়েছে আমি ভুলে গেছি, আমি লাস্টে দেখে বলে দেবো। তারপরে মা আমাকে কেক খাইয়ে দিল। তারপরে এবার হচ্ছে গিফটের পালা। গিফটটা আমি আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম যে এই জিনিসটা আসতে পারে। এসেছে হচ্ছে আমার জন্যে, দাঁড়াও একটু দেখে নাম। এখন হচ্ছে এসেছে আমার জন্য হচ্ছে একটা হাতের ব্রেসলেট, যেটা দিয়েছে হচ্ছে আমার মা। আর এটাকে আমি একবার আন্দাজ করতে পেরেছিলাম যে মা আমাকে এবার ব্রেসলেটটাই দিবে, কারণ মা একবার আমার হাতে একবার দেখছিলো যে টিপে যে হয়তো সাইজটাও ঠিক মতো দেখছিলো যে ঠিক হবে কি না। তো তারপরে হচ্ছে তাও একটু ব্রেসলেট একটু বড় হয়ে গেছিলো ব্রেসলেটটা। তারপরে হচ্ছে জাইম্বুকে আবার দিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে চাঁদির ব্রেসলেট। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার গিফটগুলো। তোমরা যে মালাটা আমার হচ্ছে গলাতে দেখতে পাও, সেই মালাটা কিন্তু ওটাও দিয়েছে এর আগের বছর আমার মা আমাকে জন্মদিনে। তারপর দেখো আমি বন্ধুর সাথে গিয়েছিলাম বন্ধুদের বাড়িতে। তো বন্ধু আমাকে ডেকেছিলো হচ্ছে ওদের বাড়িতে কেক কাটিংয়ের জন্য আমাকে ডেকেছিলো। দেখো হচ্ছে টুবাই, তারপরে হচ্ছে সায়ন্তন আর সৌগত, মানে আমাদের পাপাই। তো সবাই এত উইশ করছে, তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তো তিনজনকেও থ্যাংক ইউ, আমি অনেক জনকে সবাইকে থ্যাংক ইউ আমার জন্মদিনটাকে এতটা স্পেশাল করার জন্য। সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আর দেখো এরা এত হাসাচ্ছিল, আর এরা কী জানো কী নাম লিখে এনেছে। 1 মিনিট ওয়েট করো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো না, পৃথিবীতে এত নাম থাকতে ওরা কেন যে এই নামটা লিখতে গেলো। দেখো লিখেছে কি মন্টি, আমি কি মন্টি। কখন আমার ইউটিউবের নামটাও অন্তত লিখে আনতে পারতো, তাহলে বলো তো কতটা ভালো হতো। তা না, ওরা আমাকে রাস্তায় যেখানে দেখা এখন সেখানে এই নামটা করে ডাকে। আমার আর মান সম্মান নেই রাস্তায়। মেরি ইজ্জত পানি মে গেই, পানি মে গেই। দেখো আর এদিকে হচ্ছে হাসাহাসি হচ্ছিলো অনেক কিছু। আর দেখো এদিকে হচ্ছে বলছে কি এই মোমবাতিটা হচ্ছে এনে বেঁকে গেছে। আমি বললাম বেকা মানুষের জন্য বেকা মোমবাতি ইজ দ্য বেস্ট অপশন। সোজা মানুষের কোনো লাভ নেই, যত তুমি সোজা হবে তত মানুষ তোমাকে দেখতে বাধ্য করবে। তো বেকা হওয়া ইজ দ্য বেস্ট। তো দেখো এরপরে হচ্ছে স্পার্কেলটা লাগিয়ে দিল। এবার হচ্ছে দেখো আমার মুখে দেখে এরা বারবারই করছিল, যেহেতু আমি বার্থডে বয়। আর এটা হচ্ছে সায়ন্তনের ফোনে ভিডিও হচ্ছিলো, সেজন্য কোয়ালিটি একটু ভালো এসছে, যথেষ্ট ভালো আমার ফোনের থেকে। তাহলে এবার হচ্ছে কেক কাটিংয়ের পালা। কিন্তু বাট এমন একটা দেশলাই এনেছে যেটা হচ্ছে নরম হয়ে গেছে একদম, কি বলবো, দেশলাই আগুনই ধরছিল না। তারপরে আবার গেল হচ্ছে ও দেশলাই আনতে, তারপরে দেখো দেশলাইটা আনলো। এটা হচ্ছে সৌগত, কী বলবো, খুবই ভদ্র ছেলে, একে নিয়ে আর বলার কিছু নাই। তারপরে এবার হচ্ছে আমার কেক কাটিংয়ের পালা। এবার হচ্ছে টুবাই হচ্ছে স্পার্কেলটা ধরাচ্ছে। সবাই অ্যান্ড ফ্রেন্ডসদেরকে অনেক 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 থ্যাংক ইউ আমার জন্মদিনটাকে এতটা স্পেশাল করার জন্য। আর সবাই অনেক অনেক উইশ করে আমার কমেন্ট বক্স ভরে দিয়েছ, তো থ্যাংক ইউ সবাইকে অনেক। আর এটা কেকটা ছিল হচ্ছে আমার ফ্রেন্ডসদের তরফ থেকে, তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো দেখো কেক কাটিং হয়ে গেল, তো আমি তোকে খাওয়াতে গেলাম, তো ওর বলে তুই হচ্ছে বার্থডে বয়, তুই আগে খা। তো আমি আগে খেয়ে নিলাম, তারপরে এক এক হচ্ছে সবাইকে আমি খাই দিলাম। প্রথমে দেখো সৌগত, টুবাই, সায়ন্তন সবাইকে এক এক আমি খাই দিলাম। তারপরে দেখো আমি ক্যান্ডেলটাই নিভাতে ভুলে গিয়েছিলাম, যে মোমবাতিটা। আর এটা হচ্ছে সায়ন্তন, যাকে তুমি হচ্ছে
সব থেকে কম আমার ভিডিওতে দেখতে পাও। এর আগের বছর দুর্গাপুজোর টাইমে তোমরা হয়তো দেখেছিলে। তারপরে আমাকে কেকটা খাইয়ে দিল। তো তাহলে আজকের ব্লগ আর বাড়াচ্ছি না, আজকের ব্লগ এতটুকুই থাক। দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর সবাইকে লাস্টে আরেকবার অনেক অনেক থ্যাংক ইউ, বাই।